নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তবের পথে। প্রিয় দর্শক, গতকাল আমরা একটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায়, যেটা বর্তমান বাংলায় এখন সকল মানুষের মধ্যে আলোচিত হচ্ছে। রায়টি কি ছিল না, 32,000 প্রাথমিক নিয়োগের যে রায় গতকাল ডিভিশন বেঞ্চ দিয়েছে, সেই রায় কিন্তু তারা মানবিক কারণ দেখিয়ে সেই চাকরিটা কিন্তু বহাল রেখেছে। কিন্তু হাইকোর্ট অপরদিকে জানিয়েছে যে এর মধ্যে স্বচ্ছতার অভাব ছিল। বঙ্গবাসী এই জিনিসটা নিয়ে কিন্তু একটু চিন্তিত। যদি এই যে রায়, এই রায় কিন্তু বাংলায় অপরাধকে আরো বাড়িয়ে তুলবে, এইটা নিয়ে মানুষ সন্দেহ প্রকাশ করছে। তারই মধ্যে আরো একটা জিনিস, মানুষ কিন্তু আশাবাদী ছিল যে এসআইআরটা সঠিক পথে যাবে, কিন্তু নির্বাচন কমিশন বর্তমানে যে পদক্ষেপ নিচ্ছেন, একের পর এক যে পদক্ষেপ নিচ্ছেন, এত সুন্দর এবং কঠোর পদক্ষেপ, যার জন্য কিন্তু মানুষ আশাবাদী যে এসআইআর কিন্তু শেষমেশ একটা ভালো এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্য তিনি বলছেন যে এসআইআর নিয়ে কোনো আপোষ নয়, কারণ এখানে রাষ্ট্রের সুরক্ষা জড়িত। অপরদিকে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী এই যে রায়, এই রায় নিয়ে কিছু বলতে চাননি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি এসআইআর নিয়ে কমিশনকে একটি চিঠি দিয়েছেন, যেখানে তিনি 100% যে স্ক্রুটিনি হবে, সেই স্ক্রুটিনিতে কিন্তু 100% ক্যামেরা, সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি রাখার দাবি জানিয়েছেন। তারই মধ্যে গতকাল তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেন, একটি বৈঠক করেন। সেই বৈঠকে কি লক্ষ্য ছিল, আগামী বাংলা দখল বা এই জাতীয়, কিন্তু সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছেন। চলুন একবার দেখে নেওয়া যাক সেই শুভেন্দু অধিকারীর বক্তব্য। এটা আমরা এখানেও তো বলেছিলাম সেই দিন যে যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে, এবং যারা হিয়ারিং নেবে এই যে আর ওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তো স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা 2002 সঙ্গে 2025-এর লিঙ্ক হয়নি, তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্টে 14ই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটা তো খুব প্রবলেমেটিক ব্যাপার, এবং তখন যিনি অবজেকশন করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে। কিন্তু এখন ইলেকশন কমিশন যাদেরকে নোটিশ করবে 14ই ডিসেম্বর পরে, নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে। আর 14ই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশন দেয়, তখন যে অবজেকশন দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে। স্বাভাবিকভাবে এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে। আমাদের না, অমিত শাহজি কি বললো আপনাকে বলবো না। আমরা কমিটেড, হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছে। প্রথম কাজ নরেন্দ্র মোদীজি করে দিয়েছে, 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা এসেছে, মমতার পুলিশ যে হিন্দুদের উপর অত্যাচার করছিল, রায়গঞ্জের জেলে 85 বছরের বৃদ্ধা মা আছে, তিনি পালিয়ে এসেছিলেন হাসিনা ওয়াজেদকে অপসারণের পরে। এইরকম রানাঘাটের জেল সহ একাধিক সীমান্তবর্তী জেলার জেলে বহু হিন্দুকে মমতার পুলিশ পুরেছে, কিন্তু তারা জামাতি বা বাংলাদেশের যে মৌলবাদী মুসলিম তাদেরকে কিন্তু টাচ করেনি। সেই কারণে প্রথম কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন, 31/12/2024 পর্যন্ত ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা পশ্চিমবঙ্গে তথা ভারতে এসছে, তাদেরকে কোনো রাজ্যের পুলিশই আর টাচ করতে পারবে না। দিল্লিতে শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সে বক্তব্য আমরা শুনলাম, কিন্তু এরই মধ্যে রাজ্যের একটি খবর
বঙ্গবাসীর কাছে খবর এসেছে, যে খবরটি হলো যে রাজ্যে সঠিকভাবে এসআইআর করার জন্য যে 13 জন পর্যবেক্ষককে নিয়োগ করেছিলেন ইসিআর, তারই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী 13 জন আমলা আইএস কে নিয়োগ করেছেন। জেনে যাচ্ছে কাজ হচ্ছে কি না, রাজ্যের প্রতিটি কোনায় সঠিকভাবে সরকারি সুযোগ সুবিধা প্রকল্পের কাজ ঠিকভাবে হয়েছে কিনা। বঙ্গবাসী এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন, যে প্রশ্ন চিহ্নটা হচ্ছে কি, এতদিন কেন তিনি নিয়োগ করেননি? তাহলে কি তিনি নির্বাচন কমিটির সাথে সমানে সমানে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন? চলুন তার সেই মালদার থেকে যে সভায় তিনি এক বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য একটু শুনে নেওয়া যাক। এটা যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা হ্যাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে, সে যে ধর্মই হোক, রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার। আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, এখন টুকলি করছে, নকল করছে, দেবো বলেও দিচ্ছে না। একবার দিয়ে শেষ, আমরা সেটা করি না। মাননীয় মুখ্যমন্ত্রীর মালদার সভা থেকে কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী কোন জায়গায় একটা কি ভয় পাচ্ছেন। যে ভয়ের কারণ হলো আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কি 356 ধারা জারি হতে পারে, যার কারণে তিনি বারবারই এই কথাটাকে ওখানে উল্লেখ করেছেন। তিনি একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন, অপরদিকে কিন্তু তিনি বারবারই বলছেন যে কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার শিকার হলেও তিনি কিন্তু রাজ্যের সমানে সমানে উন্নয়ন করে যাচ্ছেন। প্রিয় বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।